তোমরা সকলেই জানো আমাদের বাড়িতে নতুন গাড়ি এসেছে আর গাড়ি আসার পথে কিন্তু আমি প্রতিটা দিন চেষ্টা করছি গাড়ি চালানোর। আর এখন আমার নতুন হাত, এই হাতটাকে তো পাকা বানাতে হবে, সেখানে আমি রেগুলার গাড়ি চালাচ্ছি। আর তোমরা বলতে পারো তোমাদের ভাই এখন রাইডার থেকে ড্রাইভার হয়ে যাচ্ছে, বাট নয়, এটা নয়। আমি তো রাইড কিন্তু করবোই, বাট তার আগে বাড়িতে একটা নতুন জিনিস আসলে সে একটা এক্সাইটমেন্ট কাজ করে না? তো তার জন্যই আর কি প্রত্যেকদিন গাড়ি নিয়ে বেরোচ্ছি, গাড়ি চালানো শিখছি। আর ভাই আমি না একটা জিনিসে বিশ্বাস করি, সেটা হচ্ছে সেলফ লার্নিং। মানে নিজে থেকে সবকিছু শেখার চেষ্টা করি, আর সেটা ফটোগ্রাফি হোক কি বাইক রাইডিং, সব কিছুই কিন্তু আমি নিজে থেকে শিখেছি। তো সেই কারণে এখন যে ফেজটাতে আমি রয়েছি, মানে ড্রাইভিং শিখছি নতুন করে নয়, 3 বছর আগে একটু শিখেছিলাম, তারপর থেকে একাই পুরোটা শিখছি। তো এখন রাস্তায় বেরিয়ে যে নতুন নতুন এক্সপিরিয়েন্সগুলো করছি, সেটা আমাকে অনেকটা খুশি দিচ্ছে। আর সেই খুশির পার্টের সাথে সাথে একটা দুঃখের পার্টও চলে এসেছে আমাদের লাইফে। সেটা হচ্ছে আমরা না গাড়ি শিখতে শিখতে ছোট্ট একটা ঠোকা লাগিয়ে দিয়েছি, তার জন্য একটু প্রবলেম হয়ে গেছে আমাদের গাড়ির সাথে। কি প্রবলেম হয়েছে, কি ঠোকা লাগিয়েছে, সেগুলো তোমাদের সাথে দেখাবো, আর সেটা ফিক্সও করবো আজকে, নিজেই যাবো। আর ভাই তার সাথে সাথে এতদিন তো আমরা মোটো ভ্লগ করে এসেছি, আর মোটো ভ্লগের অ্যাঙ্গেল থেকে শুরু করে সব কিছুর আইডিয়া আছে, এক্সপিরিয়েন্স আছে, বাট আস্তে আস্তে আমরা গাড়িতেও তো সেরকম সেটআপ বানাতে হবে, যার থ্রু দিয়ে তোমরাও এটা বেটার এক্সপিরিয়েন্স করতে পারো। আর বন্ধু সেই গল্পটা কিন্তু তুলে ধরা হবে আজকের এই ব্লগে তোমাদের সাথে। কালকে আমি একটা ছোট্ট একটা ঠোকা লাগিয়ে দিয়েছিলাম, তার জন্য একটা প্রবলেম হয়ে গেছে। ঠোকাটা আমি তোমাদের পরে দেখাচ্ছি, তার এই প্রবলেমটা তোমাদের বলি। এই যে দরজাটা তোমরা দেখতে পাচ্ছ না, এই দরজাটা না 90 ডিগ্রি ওপেন হয়, বাট এই গুঁতো লাগার পর থেকে দরজাটা পুরোটা খুলছে না। সেই কারণে তোমাদের ভাই আজকে যাচ্ছে হচ্ছে গাড়িটাকে নিয়ে একটা বডি শপে, যেখানে গাড়ির এই সমস্ত পার্টসের কাজ হবে, আর আমার এই প্রবলেমটাও ফিক্স হয়ে যাবে। তো ফাইনালি আমি আর ভাই কিন্তু বেরিয়ে পড়েছি, মানে রক্তিম ভাই বেরিয়ে পড়েছি। আমরা দুজন যাচ্ছি হচ্ছে গাড়িটাকে নিয়ে এখন হচ্ছে বডি শপে, যেখানে আমাদের গাড়ির আজকে কাজ হবে। আর এখন মানে ফার্স্ট যতটা নার্ভাস লাগছিল, এখন কিন্তু অনেকটাই কনফিডেন্স পাচ্ছি। কি বলিস রক্তিম? প্রথম যেদিন চালাচ্ছিল সেদিনের থেকে আজকে মানে অনেক বেটার। আরো কন্টিনিউ যদি এভাবে 1 মাস টানা চালাতে থাকে, তো আমি কি বলবো, যেভাবে বাইকে প্রো ড্রাইভার হয়ে গেছে, গাড়ি তো একদম ওইসব করবো না, বাট ভালোভাবে আমি আশা করি চালাতে পারবো গাড়ি। আর সামনে ড্যাশবোর্ডটা তোমরা দেখতেই পাচ্ছ, আর সামনে একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন চলে এসছে। তার আগে আমি একটু বাদিকে দাঁড়িয়ে যাবো, গাড়ি আসছে। এই যে এইগুলো হচ্ছে শেখার, যে কোথায় কিভাবে দাঁড়াবো। এই চালু হয়ে গেল, এটা বন্ধ। সামনে রয়েছে একটা টাফ সিচুয়েশন, কারণ রেল গেট লাইফে ফার্স্ট টাইমের জন্য গাড়ি এখন আমি ক্রস করতে চলেছি। তো এটা ভিড়ভাট্টার ভেতর দিয়ে আগেও গেছি, বাট এবার এরকম কনজেস্টেড এলাকার ভেতর দিয়ে যাবো, যেখানে পুরো সবাই ব্যস্ত থাকবে। দেখো ট্রেন যাচ্ছে এদিক দিয়ে। ভাই আমার ফোন চলে এসেছিল, তাই তোমাদের পুরোটা দেখাতে পারলাম না, বাট আমি কিন্তু খুব স্মুথলি ইজিলি চলে এসেছি। একটা ভয় আমার সবসময় কাজ করছে, যে কাজ করছিল একটু আগে, যে যখন কোনো ইনক্লাইনে উঠবো তখন কি হবে। ওয়াও, তো পুরো এনএফএস এর মধ্যে চালালাম। হ্যাঁ, তো যেই ভয়টা আমার করছে সেটা তোমাদের বলি, যেটা হচ্ছে কোনো ধরো চড়াইয়ে উঠবো, তখন মনে হচ্ছে গাড়িটা হালকা একটু পেছনে নেমে যাবে। তো ওই একটা ভয় কাজ করছে, বাট ওটা আস্তে আস্তে আমি ইউজ টু হয়ে যাবো। এখন আমি দেখলাম একটা টেকনিক অ্যাপ্লাই করলাম, ব্রেক ছাড়ছি, তার সাথে সাথে হালকা করে ক্লাচ ছাড়ছি, তাতে আমার কোনো প্রবলেম হলো না। তো চলো এরকমভাবে এক্সপিরিয়েন্স করবো আর ভালোভাবে। মানে আমি এখন নিউবি ড্রাইভার, সেই কারণে যা এক্সপিরিয়েন্স করছি তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে রাস্তার চারিপাশে যারা চলছে আমাদের, তাদের খেয়াল রাখা। কারণ আমি তো 4 চাকার ভেতরে বসে আছি, হালকা একটু ঠোকা লাগলেই বিপদ হয়ে যেতে পারে। সেই কারণে সেই কথাগুলো মাথায় রেখে আমাকে আগে থেকে মাপঝোঁক করতে হচ্ছে। বাট এটা একটা প্র্যাকটিস, আমি জানি যত আমি বেশি চালাবো, তত আমার এই মাপঝোঁকটা একদম মানে ঠিক হয়ে যাবে। তারপরে তো তোমাদের আরো ভালোভাবে চালাতে পারবে। একদম, চলো যাই গাড়ি ঠিক করে আনি, তারপরে আবার ঘুরতে বেরোবো। আচ্ছা তোমাদের একটু দেখাই, এই যে এই পার্টটাই আমার লেগে গেছিল, একটা দাঁড়া করানো ভ্যান একটু পিছিয়ে এসেছিল, তাতে লোকজন ছিল না, তো তার জন্য এটাই লাগে। আর এর জন্য এই ফ্রেমটা হালকা পিছিয়ে যায়। আর তারপরে দরজা খুলছিল না, দরজা তারপরে চাপ দিয়ে খোলার জন্য এটা ভেতরে ঢুকে যায়। এখন দরজা হচ্ছে পুরোটা খুলছে না, এই হচ্ছে সিচুয়েশন। বাকি এই কাকুর কাছে আমরা চলে এসেছি, কাকু কিন্তু বডি পার্টসের কাজ করে। তো এর আগে আমরা বাইকের শপে যেতাম, এখন কিন্তু গাড়ির শপে চলে এসেছি, যেখানে গাড়ি ঠিক হয়। এটা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, আমি খুবই এক্সাইটেড, আমার খুব ভালো লাগছে, নতুন কিছু শিখছি, নতুন কিছু জানছি। আর 2025 সালে তোমাদের ভাই প্রপার ড্রাইভার হয়ে দেখাবে, এটা কথা দিল। তোমাদের সাথে অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করবো অলট্রোজের সাথে। তোমরা অনেকে রিভিউ শুনছিলে যে গাড়িটা কেমন, আর একটু চালাই ভালোভাবে, তারপর তোমাদের ভালোভাবে আমি রিভিউ তো দেবোই, তার আগে আমাকে ভালোভাবে গাড়ি সম্পর্কে বুঝতে হবে। অ্যান্ড অনেক কিছু কিন্তু আমি শিখছি, আমি কিন্তু অনেক ফাস্ট লার্নার বলা যেতে পারে। আমি সেই 2022 সালে গাড়ি চালানো শিখেছিলাম, তারপরে কিন্তু এখন প্রপার ওয়েতে চালাচ্ছি, সেই নলেজটাকে কাজে লাগিয়ে। আর বাকি নলেজ আমি কাজে লাগাচ্ছি কিসের জানো? GTA 5, NFS, এই সমস্ত জায়গায়। ওখানে আমি যেভাবে গাড়ি চালাতাম, আমি রাস্তাতেও সেইভাবে চালাচ্ছি, বাট এখানে মানুষজনগুলো রিয়েল, সেই কারণে সেই কথা মাথায় রেখেও কিন্তু চালাতে হচ্ছে। আগে এই যে আমাদের বিউটিফুল অলট্রোজ, চলো কাজ শুরু হবে একটু পর।
বন্ধু এখানে এসে একটা ক্রেটা দেখতে পেলাম, দেখো এটা কিন্তু বেশি পুরনো মডেল নয়, এসএক্স মডেল। তো এসএক্স মডেলের ক্রেটা এই অবস্থায় পড়ে রয়েছে, দেখেও খারাপ লাগছে না। তো এখানে কিন্তু এরকম সব গাড়ি রয়েছে যেগুলোতে কাজ হচ্ছে। তো এই যে পুরো যে প্যানেলটা, এই পুরো প্যানেলটা আমাদের খুলতে হবে, খুলে তারপর এটা ঠিক হবে। এটা যদি আমি দরজাটা না খুলতাম তাহলে এটা ঢুকতো না, তাহলে নাকি অতটা প্রবলেম হতো না। কাজ বাড়িয়ে দিয়েছি কাকুর আমি। ফাইনালি আমাদের সমস্ত কাজ হয়ে গেছে কমপ্লিট। আর তোমাদের একবার দেখিয়ে দিই আমি, দাঁড়াও দরজাটাকে ভালোভাবে লক আনলক করি। এই যে দরজা এখন প্রপার ওয়েতে পুরো খুলছে। আর এই জায়গাটায় হালকা একটু স্ক্র্যাচ পড়ে গেছে, এটা রং করে নিতে হবে, বাট তার আগে এখন ঠুকি লাগবে, তো পরে আমরা করে নেবো ঠিক। এই যে দেখো এই 90 ডিগ্রি এটাই পুরো খুলছিল না আমাদের দরজা, বাট ফাইনালি সেটা কিন্তু খুলছে। ভাই সামনে দেখো কি বিভৎস জ্যাম, আর চারিদিকে ইঞ্জিন, ভ্যান, বাইক, অটো সব কিছু রয়েছে, তার ভিতর দিকে আমি যাচ্ছি। আর এই হার্ডেলসগুলো পার করতে পারলে আমি আসলে ভালো একজন ড্রাইভার করতে পারবো। কোনো ব্যাপার না, পারবো আস্তে আস্তে একদম। দেখো বাইরেটা দেখা ভাই, বড় বড় লরি, কত মানুষজন। হ্যাঁ, যারা হয়তো প্রো ড্রাইভার তাদের কাছে এটা কোনো ব্যাপার না, বাট আমার কাছে এটা কিন্তু বিরাট বড় ব্যাপার। আমি যখন এরকম জায়গা থেকে বার করতে পারছি গাড়িটাকে, আমার নিজেরই খুব ভালো লাগছে, মজা পাচ্ছি, মজা। তো ফাইনালি আমরা গাড়ি নিয়ে চলে এসেছি যেখানে ধোয়ার কাগজ করা হয়, মানে পলিউশনের কাগজ করা হয়, কারণ এটার পলিউশন ফেল ছিল, তো পলিউশনটা আমাকে করে নিতে হচ্ছে। আর এই যে কেমন চালাচ্ছি বল এবার। না সুন্দর, আগে ফার্স্ট দিন যে উঠেছিলাম আমাদের বাড়িতে গেছিল, সেখান থেকে অনেক ভালো, অনেক বেটার চালাচ্ছে, অনেক কিছু শিখছে। হ্যাঁ বলো। পেট্রোল 140 টাকা, ঠিক আছে চলো করো। 140 টাকা লাগবে বুঝলি, দে টাকা দে। গাড়িতে তেল ভরাতে ভরাতে গাড়ি জিনিসপত্র কিনতেই অনেক খরচা হয়েছে, বাট করি না, নতুন এক্সপিরিয়েন্স দাও। গাড়ির জন্য একটা কভার কিনেছি, সেটা তোমাদের একটু দেখাই। এই যে এটা নতুন কভার কিনেছি, আশা করি এটা ইউজ করলে অতটাও আর নোংরা পড়বে না। আর চাকা ফাঁকা দেখো পুরো তো নোংরা হয়ে যাতা অবস্থা করে দিয়েছি, অফরোড করছি। কি আছে এটা দিয়ে আমি শিখি, এটা খুবই ভালো গাড়ি, খুবই হার্ডি গাড়ি, আর পারফরমেন্স আমি বেশ ভালোই পাচ্ছি। 3rd 4th গিয়ারে যখন টানছি বেশ ভালোই লাগছে। আমার তো খারাপ লাগছে, দেখো আমার লাইফের ফার্স্ট গাড়ি এটা, তো আমার একটু কুতো লাগলেই খারাপ লাগছে। আমার দেখতে পাচ্ছ লুক, মানে আমার তো খুবই পছন্দের, দারুণ। অলট্রোজের এই মডেলটা জাস্ট অসাধারণ। নতুন তো ফেস লিফট বেরিয়ে গেছে, হ্যাঁ সবাই পছন্দ করবে এই কালারটা বেসিক্যালি। এত সত্যি মানে একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে এগুলো স্বপ্ন ছিল আমার, যেগুলো আস্তে আস্তে কমপ্লিট করতে পারছি। একটা 4 হুইলার থাকা মানে বিরাট বড় ব্যাপার। হ্যাঁ আমি এনআরবি লোগো লাগিয়ে দিয়েছি এখানে। আয় 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 সোজা কর, যা 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 যা, বাস ছেড়ে দে। এই যে চলো আমাদের পলিউশন হয়ে গেছে কমপ্লিট। আর এই যে 140 টাকা দিতে হবে আমাদের কাকুকে। আর এবার কোনো চিন্তা নেই, এবার ইজি মানে একদম টেনশন ফ্রি ভাবে আমরা গাড়ি চালাতে পারবো না। কাগজটা নিয়েছিস তো, চল চলো বাড়ি যাই এবার। হ্যাঁ ফাইনালি আমরা কিন্তু আমাদের গাড়িটা এই যে কভার দিয়ে ঢেকে দিয়েছি, আপাতত এখানে থাকবে গাড়ি। আর তারপরে আমরা পার্মানেন্ট পার্কিং এর ব্যবস্থা করবো খুব তাড়াতাড়ি, মানে করছি খুব তাড়াতাড়ি। A few moments later আমি একটু গোপুরো সেট করে দেখছিলাম বিভিন্ন অ্যাঙ্গেল করে, যাতে মানে মোটো ব্লগে যেমন তোমরা এক্সপিরিয়েন্স করতে না, যে আমি বাইক চালাচ্ছি তোমরা সেই এক্সপিরিয়েন্সটাকে নিতে পারতে, সেরকমই আমি চেষ্টা করছিলাম যে গাড়িতেও আমি সেরকম একটা এক্সপিরিয়েন্স বানাতে চাই। তো সেই কারণে এখানে একটা মাউন্ট করেছি, দেখা যাক কেমন কি এক্সপিরিয়েন্স হয়। মেনলি আমার বোনের এখন পড়া রয়েছে, তো বোনকে আনতে যাচ্ছি। রাতের বেলার ফুটেজ তোমরা এখন দেখতে পাচ্ছ আমার গোপুরো হিরো 8 এর থ্রু দিয়ে। এই গাড়িটাতে না অটোমেটিক হেডল্যাম্প আছে, মানে লাইটটা রাস্তায় খুব সুন্দরভাবে শিফট হয়ে আছে এদিক ওদিক। কথা বলতে বলতে দেখো চলে এসেছি আমাদের বনগাঁ ক্লক টাওয়ারের এখানে। আমাদের বনগাঁ বর্ডারের জন্য রাস্তাঘাট কিন্তু রাতের বেলায় খুবই জ্যাম হয়ে যায় রাস্তাঘাটে, আর এখন বর্ডার বন্ধ থাকার কারণে রাস্তাঘাট ফাঁকা রয়েছে, সেই কারণে গাড়ি নিয়ে যেতে কোনো অসুবিধা হচ্ছে না। অন্য টাইম তো বাইক নিয়ে যেতেই অবস্থা খারাপ হয়ে যায় আমাদের। আমার তো মাঝে মাঝে মনে হচ্ছে যখন আমি ইউরো ট্রাক সিমুলেটর বলে একটা গেম আছে, সেই গেমটা যখন খেলতাম ছোটোবেলায়, তো যখন আমি গাড়ি চালাই আমার মাঝে মাঝে সেরকমই মানে সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়। আমি তো মাঝে মাঝে সেই এক্সপিরিয়েন্সগুলোই করার চেষ্টা করি। আগে কী হচ্ছিলো, এই ঢালু যেই সমস্ত রাস্তাগুলো রয়েছে না, সেই রাস্তাগুলো দিয়ে চালাতে আমার একটু প্রবলেম হচ্ছিলো, গাড়ি পেছনের দিকে চলে যাচ্ছিলো, আমি ভুলভাল টেকনিক অ্যাপ্লাই করছিলাম, আমি ব্রেক চিপে ক্লাচ চিপে মানে কী সব করছিলাম আমি। তো যাই হোক, তারপরে আস্তে আস্তে অ্যাক্সিলারেটরের থ্রু দিয়ে গাড়িটাকে তুলতে পারছি যাতে গাড়ি পেছনে না চলে যায়। আর তার সাথে সাথে
আমার কিছু বন্ধুরা আছে, তারা সবাই আমাকে গাইড করেছে, হেল্প করেছে। তোমরা যখন নতুনভাবে গাড়ি চালানো শিখবে তখন দেখো গাড়িতে অ্যাক্সেলেরেটর, ব্রেক আর ক্লাচ, এই তিনটে জিনিসের প্রতি তোমার কন্ট্রোল পায়ের থ্রু দিয়ে থাকতে হবে খুব সফটলি, বেশি হার্ড পুশ করলে হবে না ব্যাপারটাকে। তো ক্লাচটা ছাড়া আমার একটু ভুলভাল হচ্ছিলো ইনিশিয়াল ডেজে, মানে তার জন্য গাড়ি কি হচ্ছে ঘ্যাট 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 করে উঠছিল। বাট এখন কিন্তু ক্লাচ আমি খুবই ইজিলি রেস করতে পারছি, ছাড়তে পারছি, সেই কারণে কোনো অসুবিধা হচ্ছে না। এই যে ফাইনালি নেহা চলে এসছে, এবার চলো বাড়ির দিকে যাই। আর আমি যতক্ষণ এখানে বসেছিলাম আমি মোটামুটি সব রকম অ্যাঙ্গেলে টেস্ট করে নিয়েছি, যত রকম অ্যাঙ্গেল চেঞ্জ করা যায়। আর ভাই এই অলটোস গাড়িটা না আমার তো বেশ ভালোই লাগছে, আমাদের ফার্স্ট গাড়ি হিসাবে আমার তো বেশ মজাই লাগছে চালাতে। তার সাথে সাথে গাড়িটার ফিচার্স বলো, ফিডব্যাক বলো, সবই বেশ ভালো ভাই, বেশ ভালো। সাউন্ড সিস্টেম তো আলাদাই, অনেক জোরে শব্দ হয়। জোরে শব্দ হওয়াটা বড় কথা না, সাউন্ড কোয়ালিটিটা ম্যাটার, কেমন কোয়ালিটিতে আর কি গানগুলো বাজছে। হাই তো বিটে বাজালে একদমই ফাটে না। দেখো তারপর একটা জিনিস দেখবে, Economy drive mode activated. সিটিতে যখন চালাবো আমরা ইকোনমি ড্রাইভ মোডে আমরা চালাতে পারবো। আর তার সাথে সাথে ভয়েস অ্যাসিস্ট্যান্টও রয়েছে, সেই কারণে যা কিছু হয় গাড়িতে, ধরো কোনো দরজা যদি খোলা থাকে সেটাও সুন্দরভাবে বলে দেয়। তো এটা খুব হেল্পফুল একটা ফিচার্স। আর বাকি আমরা সোজাই বেরিয়ে যাই চল, কারণ ফালতু লেফট সাইডে গিয়ে লাভ নেই। আর এখন কিন্তু রয়েছে আমরা বনগাঁর বাটার মোড় এলাকায়। এই এলাকাটা মানে একটু সন্ধেবেলা হলে বিভৎস কনজেস্টেড থাকে। রাইট সাইডে রয়েছে আমাদের সেনকো গোল্ড, নিচে রয়েছে মিয়া মোড়ে। জন্মদিন হলে ওখান থেকে আমরা কেক নিয়ে আসি। সব পরপর লরি আসছে, আমি ভেবেছিলাম হয়তো লরির জ্যাম পাবো না, বাট এখন তো দেখতে পাচ্ছি ভালোই লরির জ্যাম রয়েছে। আর ভাই এই গাড়ি হাইওয়েতে চালাতে কি দারুণ লাগবে, মানে আমি সেটা ভেবেই খুবই এক্সাইটেড। আর যতক্ষণ না আমার হাত পুরোপুরি পাকা হয়ে যাচ্ছে ততক্ষণ মানে আমি যাব না হাইওয়েতে, কারণ সবার আগে ভাই সেফটির কথা মাথায় রেখে আমাদের সমস্ত কাজবাজ করতে হবে। তারপরে হাত একদম পাকা হয়ে গেলে আর কিছুদিনের মধ্যে আমার লার্নার লাইসেন্স তো আছে, কিছুদিনের ভিতরে আমার প্রপার একদম ড্রাইভিং লাইসেন্সও চলে আসছে। তো তারপরে আমরা যাব একসাথে ছোটোখাটো রাইডে, ছোটোখাটো ড্রাইভে 200-300 কিলোমিটারের, সবাই মিলে ফুল ফ্যামিলি। বাকি আমাদের পার্কিংয়ে চলে এসেছি। তো আশা করি আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের বেশ ভালোই লেগেছে। আর বেসিক্যালি কী বলো তো, আমি যা নতুন নতুন স্কিলগুলো শিখছি না, আমার খুব ইচ্ছে করছে না তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের সাথে শেয়ার করলে আগে গিয়ে আমার এই জিনিসগুলো মনে থাকবে যে ইনিশিয়াল ডেজে আমি এরকমভাবে ব্লগ বানাতাম গাড়ির ভেতরে, তো তারপরে আস্তে আস্তে এরকমভাবে ইমপ্রুভ করেছি। তো তোমরা কিন্তু অবশ্যই ফিডব্যাকটা জানিও যে না এইভাবে ভিডিও বানাও বা এই অ্যাঙ্গেল করো। তোমরা অবশ্যই জানিও যে কোন অ্যাঙ্গেলে ভিডিও বানালে বেটার লাগবে বা বেটার লাগছে। আমি আস্তে আস্তে সেটা আরও ইমপ্রুভ করার চেষ্টা করব। আর তার সাথে সাথে আমি কিন্তু একটা খুব তাড়াতাড়ি একটা নতুন রাইডেরও প্ল্যান করছি, যার থ্রু দিয়ে তোমরা দুর্দান্ত মনসুন রাইডেরও এক্সপিরিয়েন্স করতে পারবে। তার আগে একটু ভালোভাবে ড্রাইভিংটা শিখে নিই। আমার তো খুব ভালো লাগছে, নতুন নতুন জিনিসগুলো শিখছি না, নতুন সাবজেক্ট পুরোপুরি এই ড্রাইভিং আমার কাছে। 3 বছর আগে ড্রাইভিং শিখেছিলাম, তারপরে আস্তে আস্তে এরকমভাবে নিজে শিখছি, জানছি, নিজে এক্সপিরিয়েন্স করছি। আর আমিও তোমাদের একটা কথাই বলতে চাই, লাইফে যাই করবে না কিছু কাজ নিজে থেকে শেখার চেষ্টা করো, দেখবে আরও বেটার লাগবে, আরও ভালো লাগছে জিনিসটা। তো চলো এই ব্লগটা আমরা এখানে এন্ড করি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ভাই পেছনে কি বড় বড় পোকা চলে এসছে। Till then, stay safe and dream up, dream big. Chalo, bye.